চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। এখন বাজে প্রায় সন্ধ্যে 7:30। দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে একটু তেলে ভাজা খেতে মন চায়। তার জন্য ভাবলাম কিছু তেলে ভাজা করা যাক। বৃষ্টির দিনে এই সন্ধ্যেটা কেমন কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালোই লাগবে। তো দেখুন এখানে মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি, মুসুর ডালের বড়া করব। এটা আমি ভিজিয়ে 1 ঘন্টা মতো রাখবো। আর এখানে ছোট মেয়ের জন্য সাবু রান্না করছি। আপনারা তো জানেনই যে আমি ছোট মেয়েটাকে বিকেলবেলার দিকে একটু সাবু খাওয়াই, তার জন্য সাবুটা রান্না করে নিচ্ছি। তার সাথে একটু চাও বসিয়ে দিয়েছি। এই যে দেখুন দুধ চা করব। তারপর চা খেয়ে কিছুক্ষণ গল্প করছিলাম। তারপর দেখুন এখানে ডিনারের ব্যবস্থা করতে চলে এসেছি। এখানে মুসুর ডাল পেস্ট করে নিয়েছি। মুসুর ডাল পেস্টের মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো। লঙ্কাটা আমি স্কিপ করেছি, আপনারা দিতে পারেন, কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে, আমার বাবা আছে, তারা খাবে। আমার বাবা ঝাল খেতে একদমই পারে না, তার জন্য আমি লঙ্কা দিই না। আর দেখুন আমার হাজব্যান্ড এখানে নারকেল এনেছে, নারকেলের পিঠা খাবে। ভাদ্র মাসে কে কে নারকেলের পিঠে খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর একটা নারকেল এই যে কেটে নিয়েছি মেয়েরা খাবে বলে। তারপর আবারও চলে এসেছি রান্নাঘরে। পকোড়াগুলো ভেজে নেব আমি। তো এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তা আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তেলটা গরম হওয়ার পর আমি বড়াগুলো ভেজে নেব। এই যে আমার বড়াগুলো ভাজাও হয়ে গেছে। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নিত্য নতুন কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনাদের মোবাইলে নোটিফিকেশান যায় এবং আপনারা দেখে নিতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওই যে আমি একে একে সব বড়াগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আজকে ডিনারে করেছি ভাত, আর দিনে অল্প করে চিকেন ছিল, আর এই যে বড়া ভাজলাম, আর মুগের ডালের জন্য মুগের ডাল সেদ্ধ করে রেখেছি। আপনারা তো দেখলেন পেঁয়াজ কুচনো আছে, ওটা দিয়ে সম্বার দিয়ে দেব। আজকের ডিনারটা আমাদের জমজমাট। এই যে এখানে মুগ ডাল সেদ্ধ করা আছে, এটা সম্বার দিয়ে দেব। আমার মেয়ের ডাইপার আর কিছু গ্রোসারি বাজার করে এনেছে, আমার হাজব্যান্ডকে বলেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছোট মেয়ের স্যারেলাক, আমুল দুধ, চা পাতা, রেড হারপিক, জিরে গুঁড়ো, সর্ষের তেল, এগুলোই আমি কৌটাতে স্টোর করে রাখবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন। আমার গ্রোসারি বাজার গোছাতে গোছাতে চলুন আপনাদের সাথে দু একটা কথা বলি। একটা মেয়ের পিছনে, একটা মেয়ের সফলতার পিছনে কারো না কারো হাত থাকেই। আর আমি যে ইউটিউবে এসেছি একমাত্র আমার হাজব্যান্ড অনুমতি দিয়েছে তাই বলে এসেছি, না হলে আসতে পারতাম না। বাইরে বসে লোকজনের সাথে কথা বলে সমালোচনার
পাত্রী না হয়ে যদি বাড়িতে বসে সম্মানের সহিত কিছু কাজ করা যায় তো ভুল কোথায় বন্ধুরা, আপনারাই বলেন। তো আপনারা প্লিজ পাশে থাকবেন আমার। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার পাশে আমার ছোট মেয়ে আছে, যদি নয়েজ আসে তো আপনারা প্লিজ একটু ইগনোর করবেন। ইউটিউবে এসে যে শুধু আর্ন করা যায় তা নয় বন্ধুরা, এখানে এসে অনেক অনেক মানুষের ভালোবাসা পাওয়া যায়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো নিজের পরিচয় পাওয়া যায়, মানে নিজের পরিচয় তৈরি করে নেওয়া যায়। আর আপনারা পাশে না থাকলে সেটা অসম্ভব। তো প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আমার বাজার গোছানো কমপ্লিট। তা আমি ভাবে সব প্যাকেটগুলো ফেলে দিয়ে কাউন্টার টপটা ক্লিন করে আবারও আসছি আপনাদের সামনে। ততক্ষণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। চা পাতাটা কৌটায় রিফিল করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আবার কৌটা নামিয়ে চা পাতা ভরে নিচ্ছি। এইসব কাজকর্ম করে আবার রাত্রে ডিনার করব। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ডিনার করে ঘুমিয়ে পড়ব। ছোট মেয়েটাকেও ঘুমাতে হবে, বড় মেয়ে রুমে বসে বসে মোবাইল দেখছে। আবারও পরের দিন সকাল থেকে ব্লগ শ্যুট করব, তা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আর বড় করছি না। এখন বাজে প্রায় 10টার মতো। চলুন বন্ধুরা, এই যে রুমে চলে এসেছি আর দেখছি মেয়ে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। গুড নাইট, আল্লাহ হাফেজ।